তথাকথিত বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর গতকালের নির্বাচন এবং নির্বাচনের ফল প্রকাশের পর বিএনপির এই সংখ্যাগরিষ্ঠতার পর মনে করা হচ্ছে বাংলাদেশে ফের একটা অন্য ধরনের অধ্যায়, অন্য ধরনের রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। আর সেই রাজনৈতিক অধ্যায়ের সূচনাতে যেটা লক্ষ্য করা যায় যে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কোন খাতে বইবে। বিএনপির সঙ্গে একসময় যারা আসন সমঝোতায় ছিলেন সেই জামাতে ইসলামী এবার বিরোধী পক্ষ। জামাত ক্রমাগত পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। অন্যদিকে 17 বছর পর দেশে আসা তারেক রহমান তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন এবং তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি এবার অত্যন্ত সতর্ক এবং কোনো রকম কোনো ঝুঁকি নিতে নারাজ, বরং অনেক বেশি সংযত আচরণ দেখিয়েছেন। গতকাল থেকে যদি স্টাডি করা যায় তবে তারেক রহমান তাকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে তিনি নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি। এমনকি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার এমন কোনো বিজয় উল্লাস করা হবে না যা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে অস্বস্তির হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ তারা এই মুহূর্তে নিষিদ্ধ হয়ে রয়েছে। আওয়ামী লীগের এই নিষিদ্ধ থাকা কোট আনকোট এবং তাদের রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত রাখার ওপরে তারেক রহমান এবং তার দল কি সিদ্ধান্ত নেয় সেদিকেও সকলে তাকিয়ে রয়েছেন। কারণ তারেক রহমান এর আগে একাধিকবার এই ইঙ্গিত দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি স্থগিত রাখা বা নিষিদ্ধ রাখার পক্ষে তিনি নন। ইতিমধ্যেই জি24 ঘন্টাকে এর আগেও শেখ হাসিনা যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতেও তিনি উল্লেখ করেছিলেন তিনি আশা করবেন বিএনপি যদি ক্ষমতায় আসে তবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়ে সদর্থক সিদ্ধান্ত নেবেন, কারণ সকলেই চান একটা শক্তিশালী প্রতিপক্ষ পেতে, তা নহলে কোনো খেলায় কোনো রকম কোনো মজা নেই। অন্যদিকে ভারতের সঙ্গে বিএনপির রসায়ন তা কেমন হতে চলেছে তার আভাস খালেদা জিয়ার মৃত্যুর পরেই লক্ষ্য করা গিয়েছিল, যেখানে ভারত তার অবস্থান কূটনৈতিক স্তরে বারবার স্পষ্ট করেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারত কখনোই কোনো ধরনের কোনো সমঝোতার অভাব হোক এমনটা চায় না, বরং কূটনৈতিক দিক থেকে ভারত সবসময় চেয়েছে বন্ধু হিসেবে কূটনৈতিক অবস্থান বজায় রাখতে। আর অন্যদিকে তারেক রহমান তিনিও চাইছেন বিএনপির একটা ইমেজ মেকওভার করতে, যে ইমেজে তিনি অবশ্যই চেষ্টা করেছেন সব ধর্মের সমন্বয় যাতে থাকে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখার ডাক তিনি দিয়েছিলেন। সব মিলিয়ে বাংলাদেশ অনেকগুলো পট পরিবর্তন এবং ইঙ্গিতপূর্ণ সন্ধিক্ষণের মুখোমুখি হতে চলেছে। আর সেই মুখোমুখির অপেক্ষায় গোটা বিশ্ব। তারেক রহমান তিনি পরীক্ষায় উত্তীর্ণ কতটা হতে পারবেন এবং মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন সেদিকে তাকিয়ে রয়েছে আপামর বাংলাদেশের জনতা এবং গোটা বিশ্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।